আমরা মনে করি এক স্বাধীনতা সংগ্রামীর নাতি হিসেবে, গ্র্যান্ডসন হিসেবে একটা অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম কংগ্রেস ছেড়ে গিয়ে। আমাদের দল থেকে বিধায়ক হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আজকে আমাদের দলে নতুনভাবে যুক্ত হচ্ছেন। অভিজিৎ মুখার্জি, তার আরেকটি পরিচয় আছে, তিনি প্রণব মুখার্জি মহাশয় তার পুত্র। তিনি আমাদের দলে এসে আমাদের নীতি আদর্শের সঙ্গে তো যুক্ত ছিলেনই, সেখান থেকে তার স্কুলিং, সেখান থেকে তার যাত্রা শুরু। কিন্তু কিছুদিনের জন্য তিনি আমাদের মধ্যে ছিলেন না, তিনি অন্য একটি রাজনৈতিক দলে যুক্ত হয়েছিলেন। সেই রাজনৈতিক দল থেকে তিনি কংগ্রেসের আদর্শ নীতি মেনে কংগ্রেসের সদস্যপদ এবং কংগ্রেসের পতাকা গ্রহণ করছেন। আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় মল্লিকার্জুন খড়গেজির তারই নির্দেশে এবং জননায়ক রাহুল গান্ধীর চলার পথকে পাথেয় করে আজকে প্রদেশ দপ্তরে তিনি কংগ্রেসের আগামী দিনের সমস্ত কিছুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখনই কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করবেন, পতাকা গ্রহণ করবেন। তার আগে আমি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, আমাদের এই রাজ্যের, যিনি আমাদের চালনা করার জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটির থেকে তার উপরেই সমস্ত দায়িত্ব, মীর সাহেবকে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলে অভিজিৎ মুখার্জি আপনাদের সামনে বলবেন, বাকি সবাই তাদের কথা বলবেন এবং আপনাদের প্রশ্নোত্তর নেবেন এবং আমাদের মেম্বারশিপ ফর্মটাকে ভরা, তার সঙ্গে সঙ্গে পতাকা তার হাতে অর্পণ করা। এবং আমি মনে করি আগামী দিনে কংগ্রেসের যাত্রাপথে বাংলার মানুষের স্বার্থে আজকের এই জয়েনিং, এই যোগদান নিশ্চিতভাবে বাংলার মানুষের জন্য লড়াই করার ক্ষেত্রে কংগ্রেসের এক বড় পদক্ষেপ। আমি স্বাগত জানাই অভিজিৎ মুখার্জিকে। বিভিন্ন কারণের জন্যে ডিলে হয়ে গেল। আর আজকে আমার বলতে পারেন কংগ্রেস পার্টিতে বা রাজনীতিতে দ্বিতীয় জন্মদিন হলো। এর আগে আমি জয়েন করেছিলাম এই জায়গাতেই, ডক্টর মানস ভূঁইয়া ছিলেন তখন প্রেসিডেন্ট, প্রদীপ দা ছিলেন সিনিয়র লিডার, আমাদের এমপি সাহেব। খুব সম্ভবত 11ই মার্চ 2011। কিছুদিনের জন্য আমি ছিলাম না, সেটা বলতে পারেন যারা সরকারি চাকরি করেন বা কর্পোরেটের সঙ্গে যুক্ত আছেন, স্যাবাটিক্যাল লিভ ধরে রাখুন। আমি কংগ্রেস থেকে স্যাবাটিক্যাল লিভে ছিলাম। আমি খুব খুশি এবং কৃতজ্ঞ যে আমাকে পুনরায় কংগ্রেস পার্টিতে যোগদান করার সুযোগ দিয়েছেন, যেটা আমরা মনে করি এক স্বাধীনতা সংগ্রামীর নাতি হিসেবে, গ্র্যান্ডসন হিসেবে একটা অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম কংগ্রেস ছেড়ে গিয়ে। আমি তার জন্যে ক্ষমা চাইছি। কংগ্রেস ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি। আবার আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আছেন ছোট ভাইয়ের মতো কিন্তু বর্তমানে লিডার, আমাদের সবারই লিডার, প্রেসিডেন্ট শুভঙ্করবাবু। আর যে তিনজনের জন্যে আজকে আমার কংগ্রেস আসা সম্ভব হলো, ম্যাডাম সোনিয়া গান্ধীজি, রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা গান্ধীজি। এরা সাপোর্ট না করলে হতো না। আজকে আমি একটা কথাই বলতে চাই যে দিল্লির ইলেকশন প্রমাণ করে দিয়েছে যে কংগ্রেসের কোনো বিকল্প সারা ভারতবর্ষে নেই। ভারতবর্ষের প্রতিটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে একটা না দুটো কংগ্রেসের সমর্থক পরিবার আছে।
আমার নতুন দায়িত্বের মধ্যে যদি আমাকে যে দায়িত্বই দেবেন সেটা তো পালন করবই। আমার কাজ হবে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যারা কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বা ছেড়ে চলে গেছিলেন, আমি যেমন চলে এসেছি, তারাও আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে তাদের জানাচ্ছি এবং নেতাদের পারমিশন নিয়ে যে তারা সব ফেরত আসুন, রেসপেক্টিভ জায়গায় জয়েন করুন।